তার এই মুহূর্তের চাহিদাটা কি? এই মুহূর্তে ছেলে মেয়ে কাঁদছে, তার পাশে দাঁড়িয়ে থাকা, তাকে কাঁদতে দেওয়া। কি করবে বুঝতেছে না, তখন শিক্ষক বলছে দৌড়া দৌড়া, ভয় পেস না, আমি আছি। তিনি যে কিন্তু মরে যাচ্ছেন। সুতরাং এই যে ওই মুহূর্তের চাহিদা, ওই মুহূর্তের নিড ছিল ওই বাচ্চাগুলোকে অ্যাক্টিভেট করা, যে সন্তানকে কিভাবে আমি বুঝবো। প্রথম কথা হচ্ছে, ঘটনা একটা ঘটে গেলে আমরা সন্তানকে বলার জন্য চাপ দেব না, এটা কিন্তু আমি আগেই বলেছি। যখনই ঘটবো আমার এটাকে আমরা বলি যে এটাকে যেটাকে বলে সাইকোলজিক্যাল ফার্স্ট এইড। হ্যাঁ, সাইকোলজিক্যাল ফার্স্ট এইড মানে তার পাশে দাঁড়ানো আগে। তার এই মুহূর্তের চাহিদাটা কি? এই মুহূর্তে ছেলে মেয়ে কাঁদছে, তার পাশে দাঁড়িয়ে থাকা, তাকে কাঁদতে দেওয়া। কেন কাঁদছো মা, কি হয়েছে, এইসব কিচ্ছু বলার দরকার না, পাশে থাকা। যদি চোখ দিয়ে পানি বের হচ্ছে, নাকে মুখে পানি এসে যাচ্ছে, একটু টাওয়াল দিয়ে তার চোখের পানি মুছলাম, পাশে দাঁড়িয়ে থাকলাম, তাকে একটু পানি খাওয়ালাম। ওই মুহূর্তের চাহিদাটা পূরণ করা ফার্স্ট এইড। যেটা আমাদের, আমি একটা এক্সাম্পল দিলে বুঝবেন ফার্স্ট এইড জিনিসটা কি। সেটা হচ্ছে আমাদের যে মাহারিন চৌধুরী, যিনি মা, এই স্কুলের শিক্ষক, অন্তত বললো, তিনি কি বলছেন, তোরা দৌড়া, ভয় পাইস না, আমি আছি। একজন শিক্ষক ওই মুহূর্তে, এটা একটা ট্রিমেন্ডাস ফার্স্ট এইড। হতভম্ব হয়ে গেছে সব ছেলেরা। যখন ঘটনা একটা ঘটলো, বিধ্বস্ত বিমান হলো, ভীষণ আওয়াজ, ধোঁয়া, অন্ধকার, হতভম্ব, হতবিহ্বল, বাকরুদ্ধ, কিংকর্তব্য বিমূঢ়, আমরা বলি ড্যাজলিং হয়ে গেছে বাচ্চা। কি করবে বুঝতেছে না, তখন শিক্ষক বলছে দৌড়া, ভয় পেস না, আমি আছি। তিনি যে কিন্তু মরে যাচ্ছেন। সুতরাং এই যে ওই মুহূর্তের চাহিদা, ওই মুহূর্তের নিড ছিল ওই বাচ্চাগুলোকে অ্যাক্টিভেট করা। তিনি করেছেন নিজের জীবনের বিনিময়ে, স্বতঃস্ফূর্তভাবে করেছেন। ওই বৈশিষ্ট্য তো তার মধ্যে ছিল, ওই মানবিক বৈশিষ্ট্য তার মধ্যে ছিল। ইট ইজ নট অ্যান ইন্টেনশনাল বিহেভিয়ার। উদ্দেশ্য প্রণোদিত হয়ে তিনি কোনো ভালো কাজটা করেন নাই। আমি একটু ব্যাখ্যা দিয়ে বোঝানোর চেষ্টা করলাম। সুতরাং আমার সন্তানের যখন কোনো ঘটনা ঘটে যাবে, বিশেষ করে পরীক্ষা ফেল হতে পারে, ক্রাশ খেতে পারে, অথবা ব্রেকআপ হইতে পারে, এখনকার জমানায় যেগুলি আমরা পাই, হ্যাঁ, এই তিনটা খুব কমন। পরীক্ষায় খারাপ হওয়া, অথবা বুলিংয়ের শিকার হওয়া, অথবা ক্রাশ খাওয়া, অথবা ক্রাশের পর রিলেশন হলো, রিলেশন ব্রেকআপ হওয়া খুব কমন, অথবা সে একটা যে কোনো একটা ঘটনা ঘটলো, সেটা আমরা বলি লস ইভেন্ট হতে পারে, অথবা উদ্বেগ উৎকণ্ঠা তৈরি করার ইভেন্ট হতে পারে। তখন আমরা তাকে কিচ্ছু না বলে তার পাশে দাঁড়াবো এইভাবে। তখন ইজি হওয়ার পর সে যখন বলতে চাইবে, মাহবুবা তুমি খেয়াল করো, সে যখন বলতে চাইবে, তখন তার কথা আমি মনোযোগ দিয়ে শুনবো। একদম শোনা, অ্যাক্টিভ লিসেনিং। আগেরবার বলেছি, আবারও বলছি, আমি শুনবো। শুনতে তার ভিতরে যে কষ্ট, যাতনা, অবরুদ্ধ আবেগের তৈরি হয়েছিল, এটাকে আমরা বলি ইমোশনাল রিলিজ হয়। এটা প্রথমে আমরা আমাদের বৈজ্ঞানিক ভাষায় যদি বলি, সিম্প্যাথেটিক অ্যারোজাল হয়, অর্থাৎ আমার ভিতরে একটা ঢেউ আসে, আবেগের ঢেউ আসে। আস্তে আস্তে ঢেউটা যখন কমে যায়, এটাকে বলে সিম্প্যাথোলাইটিক অ্যাকশন অথবা প্যারাসিম্প্যাথোমাইমেটিক অ্যাকশন। এইসব বৈজ্ঞানিক কথা আপনাদের মনে রাখার দরকার নাই। শুধু মনে রাখেন যে প্রথমে যে আবেগের ঢেউ এসেছে, বলতে পারার কারণে তখন এই ঢেউটা আস্তে আস্তে কমে। তখন সে তাকে যখন প্রকাশ করবে, ইজি হবে, নিজে থেকে তার কান্না কমে যাবে। তখন কিন্তু ইজিলি সে তার মাকে বলে দেবে যে আমার ব্রেকআপ হয়েছে।